দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা অবশেষে ফেটে পড়ল ক্ষোভ। রবিবার রঘুনাথগঞ্জের শাহজাদপুর ঘোষপাড়া মোড়ে জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় নৌকা নামিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো সিপিআইএম কর্মীরা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তাঘাট সংস্কার নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইএম কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কাদা আর জলের রাজত্ব, সেই রাস্তা দ্রুত সংস্কারের প্রতিবাদে এবার অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। রবিবার রঘুনাথগঞ্জের শাহজাদপুর ঘোষপাড়া মোড়ে রাস্তায় উঠে এলো নৌকা। জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে জলে বসে বিক্ষোভে সামিল হলেন বাম সমর্থকেরা। দফায় দফায় উঠতে থাকে স্লোগান। বাম নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। আজকে যে জয়পুর থেকে লালগোলা রাজ্য সড়ক দীর্ঘদিন যাবৎ খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু এখানকার একমাত্র মন্ত্রী এবং এমএলএ সাহেব এই রাস্তাকে ভূক্ষেপ করেছেন মেরামত করার জন্য। রাজ্য সরকার কাটমানি খেয়ে দুর্নীতি করে সারা পশ্চিমবঙ্গ সহ এই এলাকায় 59 নম্বর বিধানসভা এলাকাও সমস্ত রাস্তাঘাট এত খারাপ অবস্থায়, মানুষ চলাচল করতে এত মানে অবস্থা খারাপ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ তার হসপিটাল ঠিকভাবে যেতে পারছে না। তাই দ্রুত স্থায়ী ভালোভাবে যেন রাস্তা মেরামত করা হয় তারই প্রতিবাদে, এবং কাটমানি ছাড়া দুর্নীতি ছাড়া ভালোভাবে সঠিকভাবে শিডিউল মেনে যেন রাস্তা মেরামত হয় এই অবরোধ। এই নিয়ে কেউ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বর্ষায় রাস্তা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে নিত্যদিন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, ছড়ায় তীব্র চাঞ্চল্য। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এদিনের এই ব্যতিক্রমী বিক্ষোভকে ঘিরে ফের একবার প্রশ্ন তুলেছে সিপিআইএম, রাস্তাঘাট সংস্কার নিয়ে প্রশাসনের ভূমিকা ঠিক কোথায়? কোনো কাজ হয়নি, আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল, এই টাকা কাটমানি কারা কারা খেলো তার উত্তর দিতে হবে, এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের, বিশেষ করে প্রসূতি মায়েদের, অসুস্থ রোগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে যে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে, আন্দোলন চলবে, লড়াই সংগ্রাম চলবে। আমরা এই পথ থেকে সরব না। এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, বর্ষায় একদিকে ভাঙবে একদিকে গড়বে, টেন্ডার হয়ে গিয়েছে, ওই রাস্তাটি সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে। সিপিএম এর কথা যত না বলেন ততই ভালো। 34 বছর বাংলাটাকে পেছিয়ে দিয়েছে। চোখে ওই যেমন ঘোড়ার দুদিকে এরকম থাকে দেখতে পাই না, এই চোখের টুনি, ওদের চোখের টুনি লাগাতে বলেন গা। গ্রামীণ এলাকায় ঝাঁ চকচকে রাস্তা, বর্ষার সময় কোথাও কাদা নেই। আপনাদের একটা কথা বলি, একদিকে গড়বে একদিকে ভাঙবে। যে জায়গাটার কথা বলা হচ্ছে রাজ্য সড়ক পথ, এখানে পুরো রাস্তা ঝাঁ চকচকে, কর্মক্ষেত্রের কাছে 2-3টি জায়গায় একটু উব্রথব্র হয়েছে। আমাদের অল্প অর্ডার হয়ে গেছে, কাজটা তৈরি হবে বলে। বর্ষার সময় আমার সঙ্গে আধিকারিক এসেছিল, এর আগেও আমরা কিছু ইট দিয়ে টেম্পোরারিভাবে যাতে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের বর্ষা পার হলে, তার কারণ জানেন যে পিচ হিট করতে গেলে টেম্পারেচার দরকার আছে, বর্ষার সময় পিচের কাজ হয় না। সেই কারণে আমরাই বলেছি যে যাতে কাজটা সঠিকভাবে হয়, বর্ষা পার হলে কাজ শুরু হবে। সেহেতু এখানে ওই রকম এই 34 বছর যারা বাংলাকে লুটে খেয়েছে, কোনো রাস্তাঘাট হয়নি, তাদের কোনো কাজ কাম নাই। এখন ওই কোথায় গর্ত খুঁজবে, ওই আপনাদের নিয়ে যাবে, গিয়ে ওই পুকুরে মাছ ছাড়বে, ওই মাছ ছাড়তে বলুন, ওরা আগামীদের শূন্য হবে। ভারত বিখ্যাত
মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।